আসসালামু আলাইকুম। লুনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বাবার বাড়ি গিয়েছিলাম। আমি আমার বড় বোন, মেজো বোন, 3 বোন মিলে বাবার বাড়ি গিয়েছিলাম। এখন আমরা আবার ঢাকায় ব্যাক করব। তাই বড় বোন রুটি বানাচ্ছে আর আমার মা রুটি ভাজতেছে। আমরা খেয়ে আবার ঢাকায় ব্যাক করব। আমি আমার মেয়েকে রেখে এই প্রথম ঢাকা থেকে বাড়ি আসছিলাম। ঢাকায় এসেই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ মেয়েকে খাওয়াবো বলে। ওরা 2 দিন যাবৎ ভালো কিছু খায়নি, তো রান্না করতে বসে পড়লাম। তো প্রথমে আমি ছোট মাছের মাথাগুলো ভেজে নিব, কারণ নুহাই মাছের ভাজাটা খুব পছন্দ করে। তাই আমি এখানে দিয়ে দিলাম ছোট মাছের মাথাগুলো, লবণ, হলুদ, মরিচ আর কর্নফ্লাওয়ার। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছের মাথাগুলো মুচমুচ করে একটু ভেজে নেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আমার জন্য কত ছোট মাছের মাথা ভেজে দিয়েছে। আমার খুব পছন্দ। এখন ট্রাই করে দেখি কেমন লাগে। এই দেখুন, অনেক মজা তো। এই দেখুন। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আবার করে দিবা এমন যদি থাকে। খুব মজা। দেখুন, বেশি করে মুখে দাও, সমস্যা নেই, কাটা লাগবে না। অনেকখানি করে মুখে দিই। চিপসের মতন হয়ে গেছে। চিপসের মতো হয়ে গেছে। আপনারা সবাই এগুলো কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। বাই। মাছটা ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, মাছটা উঠিয়ে ফেলবো। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো উঠিয়ে নেব। আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব সব মশলাতে। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আমার মশলা প্রায় কষানো শেষ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পানি। আমার পানিটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছ আর বেগুনগুলো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব।
এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলব। আমার তরকারি রান্নাটা শেষ। এবার আমি বসিয়ে দিচ্ছি মূলা শাক ভাজি। আমি কড়াইয়ে শাক দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ আর লবণ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার মূলা শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব তেল মূলা শাকে। তাই আমি মূলা শাকটা বেড়ে নিলাম। এখন আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। আমি এবার শুকনো মরিচ কুচিটা একটু ভেজে নেব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেব আমি। আমার ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব মূলা শাকগুলো। এবার আমি মূলা শাকটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমার মূলা শাক ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। তা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব আমি, আর বড় করব না। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ।